আসসালামু আলাইকুম, আমি প্রত্যয়। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বিগত ক্লাসগুলো থেকে আমরা করেছিলাম সূত্র সূত্র দিয়েছিলাম, বলেছিলাম সূত্রগুলো আয়ত্ত করতে, এবং সূত্র দেওয়া হয়েছে, সূত্র আয়ত্ত করা হয়েছে, কিন্তু সূত্র কখন, কোন সূত্র কখন প্রয়োগ করবো তার কিছু গাণিতিক সমস্যা সমাধান করে তা আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাব। তো চলো আমরা দেখি। বলা হয়েছে একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রশ্ন হলো, আমরা ওই আগের ক্লাসে বলেছিলাম বেগ সবসময় কি ms ইনভার্স 1 এ দেওয়া থাকবে। ms ইনভার্স 1 মানে মিটার পার সেকেন্ড, মিটার এবং সেকেন্ডে দেওয়া থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। আমার প্রথম কাজ কি, এই কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার কি নেওয়া লাগবে মিটারে, আর ঘন্টায় নেওয়া লাগবে কি সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার, আর 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এই যে ইনভার্স, ইনভার্স মানে কি আকারে আছে, ইনভার্স মানে এটা ভাগ আকারে আছে। কি আকারে আছে, ভাগ। কিলোমিটার থেকে মিটারে গেলে কি, মিটারে দেওয়ার সময় 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ, তাহলে চলে যাবে কি আমার ms ইনভার্স 1। তো এই ক্ষেত্রে কি দেওয়া আছে একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। বেগে মানে গাড়িটার বেগ আগে থেকে কত ছিল, 40 কিলোমিটার পার আওয়ার। আগে থেকে বেগ মানে কি বেগ, আদি বেগ। তো দেওয়া আছে আদি বেগ। আদি বেগ প্রকাশ করি কি দ্বারা, আদি বেগ প্রকাশ করি আমরা ইউ দ্বারা। আদি বেগ প্রকাশ করি কি দ্বারা, ইউ দ্বারা। ইউ ইকুয়াল 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছি 40 কিলোমিটার, কিলোমিটার মিটার করব, 40 গুণ 1000 ভাগ 3600। 40 1000 ভাগ 3600। তাহলে এটার ফল 40 ইনটু 1000 ভাগ 3600 11.11 ms ইনভার্স 1। আর এই বেগ প্রয়োগ করার 30 সেকেন্ডে থামানো। 30 সেকেন্ড মানে সেকেন্ড কার একক, সময়ের একক, সেকেন্ড সময়ের একক। 30 সেকেন্ডে থামানো হলো। থামানো হলো মানে কি, গাড়িটার বেগ তারপর বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়া মানে কি, তার কি শেষ বেগ আছে, আরে শেষ বেগ কত হয়ে গেছে, শেষ বেগ 0 হয়ে গেছে। শেষ বেগ v equal 0 ms ইনভার্স 1। আর প্রশ্ন বলছে মন্দন কত। আচ্ছা মন্দন তো জানি না, আমরা বলছি ত্বরণ কত। মন্দন কি, ত্বরণ বলছিলাম সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, কিন্তু এখানে বলছে কি মন্দন। সেম কথা, কিন্তু সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আচ্ছা সূত্র আমার একটাই, যদি ত্বরণ আমার ঋণাত্মক আসে ওটাই কি আমার মন্দন। তাহলে আমার ত্বরণের সূত্র হলাই ত্বরণ a সমান সমান v মাইনাস ইউ বাই টি। v এর মান আছে 0, u মান 11 30 সেকেন্ড। তাহলে আসলো মাইনাস 0.37 ms ইনভার্স 2। এই যে ত্বরণের মান ঋণাত্মক আসলো, এটার মানে ত্বরণের মান ঋণাত্মক মানে আবার কি মন্দন। এখন প্রশ্ন, যদি আমরা ত্বরণ a ইকুয়াল মাইনাস 0.37 রেখে দেই, অঙ্ক শেষ। কিন্তু কোন কারণে যদি আমরা মন্দন সমান সমান মাইনাস 0.37 ms ইনভার্স 1 বলি, তাহলে অঙ্কটা ভুল হবে। কারণ কি, মন্দন মানে ঋণাত্মক মান, মন্দন মানে কি ঋণাত্মক মান। ত্বরণ a ইকুয়াল 0.37 এই পর্যন্ত রাখলে আমার সঠিক আছে, উত্তর ঠিক আছে। কিন্তু মন্দন মাইনাস 0.37 দিলে অঙ্কটা ভুল। মন্দন লিখলে আমার মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, কারণ জানি কি মন্দন মানে আবার ঋণাত্মক মান। আশা করি এটুকু অঙ্ক বুঝতে হয়, জটিল না। 40 কিলোমিটার পার আওয়ার বেগে, বেগে মানে কি ট্রেনটার কি আগে থাকায় বেগ ছিল, এই বেগটাই কিলোমিটার পার আওয়ার থেকে ms ইনভার্স নেওয়া হয়েছে। 30 সেকেন্ড সময় নিচ্ছে, কয় সেকেন্ড, 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় থামানো হলো। থামানো হলো মানে কি বেগ 0 হয়ে গেছে। এখন মন্দন কত, আমরা জানি মন্দন মানে কি ত্বরণ a সমান v মাইনাস u বাই t, এর মান বের করছি মাইনাস 0.37। এই পর্যন্ত রাখলেও শেষ, কিন্তু যদি মন্দন লিখি তাহলে মাইনাসটা লেখা যাবে না, মানে 0.37 হবে।
আচ্ছা, প্রথম মেথড আমরা করে ফেললাম। এখন দ্বিতীয় মেথে কি বলা হয়েছে, 4 ইনভার্স 2 সুষমতরণে। আচ্ছা, সুষমতরণ কি ওই ক্লাসে পড়িয়েছি। সুষমতরণ যদি বেগের একই হারে বেগ বৃদ্ধি পেতে থাকে তাহলে বলতেছি কি আমরা সুষমতরণ। সুষমতরণ মানে এই মানটা কার মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে ত্বরণের মান a ইকুয়াল 4 ইনভার্স 2। সুষম ত্বরণের চলনটির কোন স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে মানে কি 10 মানে কি সময় দেওয়া আছে, সময় 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব দেওয়া আছে 240 মিটার, মানে কি দূরত্ব প্রকাশ করি আমরা s দ্বারা। আগে বলেছিলাম সূত্রে কি কি দেওয়া আছে এগুলো মুখস্থ করতে, কারণ কোন সময় কি চিহ্ন ব্যবহার করতে হবে, কার একক ব্যবহার করতে হবে তা আমরা জানি না। যদি ত্বরণ না জানতাম, ত্বরণ কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা, সময়কে প্রকাশ করি কি দ্বারা, দূরত্ব প্রকাশ করি কি s দ্বারা, এগুলো সবার আগে মুখস্থ করতে হবে। অতিক্রম করে স্টেশন অতিক্রমের সময় ট্রেনটি কত বেগে ছিল মানে কি আগে কত বেগ ছিল, মানে এখন তো একটা বেগ আছে, এর বেগ কত বেগে ছিল জানি না। কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 4, সময় দেওয়া আছে 10, s দেওয়া আছে 240 মিটার। এখন কি বলছে কত বেগে মানে কি আদি বেগ কত, আদি বেগ ইকুয়াল হোয়াট, আদি বেগ ইকুয়াল হোয়াট। এখন আমরা জানি বেগের সূত্র করছি, আদি বেগের কোনো এক্স্যাক্টলি একুরেট সূত্র নাই। আদি বেগটা আমি প্রসেসিং করে অন্য সূত্র দিয়ে কি বের করে আনা লাগবে। কারণ কি কি আছে আমার কাছে আছে, s আছে, a আছে, আর কি আছে t আছে। তাহলে আমরা s a প্রশ্ন হলো সূত্র দিছি s ইকুয়াল u প্লাস b ইনটু t। এই সূত্র প্রয়োগ করতে আমার কি দরকার, ভির মান দরকার, কিন্তু ভির মান আছে, ভির মান না, সুতরাং এই সূত্র ফেলানো যাবে না। আরো সূত্র আছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে এই সেম ভির মান নাই, এই সূত্র বাদ। আরেকটা আছে v ইকুয়াল u প্লাস at, v নাই মানে এই সূত্র বাদ। আরেকটা আছে a ইকুয়াল v মাইনাস u বাই t, সেম v আছে বাদ। এরকম একটা সূত্র দরকার যে সূত্রের মধ্যে কি নাই, v নাই, v ছাড়া বাকিগুলো আছে। তাই সূত্র একটা বাকি আছে, আমরা জানি s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। s আছে, u বের করতে হবে, t আছে, a আছে, t আছে। তো যার যার মান আছে যার যার জায়গায় বসায় দিই। s 240, u এর মান জানি না, ইনটু t 10 প্লাস হাফ এর মান 4, t এর মান 10 হোল স্কয়ার। আচ্ছা, এই 2 আর 4 এর 2, এই ক্ষেত্রে 240 বা 10u প্লাস এই যে 10 এর স্কয়ার করলে 100 আর গুণ 2 তাহলে হলো 200। এটা প্লাস এছাড়া আসলে কি মাইনাস 10u। এই 10টা কি আকারে আছে, গুণ আকারে। এই দিক থেকে এই দিকে কনভার্ট করলে এই গুণটা এর সাথে কি আসবে, ভাগ হয়ে যাবে। u সমান সমান 4 ms ইনভার্স 1। এটা আদি বেগ কত ছিল, 4 ms ইনভার্স 1। তার মানে দুইটা অঙ্কতে কি বুঝলাম, যদি আমরা কি কি দেওয়া আছে, কাকে কি দ্বারা প্রকাশ করি, কোন সূত্র কখন ফেলতে হবে, এগুলো পারলে এই দ্বিতীয় অঙ্ক কোনো ঝামেলা নাই। তার মানে সবার আগে আমার অঙ্কে কি সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করার পর কাকে কি দ্বারা প্রকাশ করি, কোন সূত্র কখন ফেলতে হবে, এগুলো মুখস্থ আস্তে আস্তে যেমন অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করি তাহলে এগুলো আয়ত্তায় এসে পড়বে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আগামী দিন অন্য কোনো ক্লাস বা অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।